নরসিংদীর শিবপুর পাক হানাদার মুক্ত হয় 1971 সালের 8 ডিসেম্বর। দিবসটি স্মরণে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও শিবপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। আজ 8 ডিসেম্বর এ উপলক্ষে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুলের মালা দিয়ে সম্মানিত করা হয়। সবাই বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার ও নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সদস্য আমিনুল হক রেন্টু, শিবপুর থেকে এস.এম. আরিফুল হাসান। 1971 সালের 25 মার্চ আমরা শিবপুর হাইস্কুল মাঠে যার নেতৃত্বে প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলাম। সকালবেলা আমাদের বন্ধুর সাথে আমার কথা হয়েছে, বলেছে আমি উত্তোলন করেছিলাম। আমি কথাটা কন্ট্রাডিক্ট করি না, কিন্তু আমি মনে মনে বলেছিলাম যে সেখানে এই পতাকা উত্তোলনের মানবের সাথে আমি ছিলাম। মুক্তিযোদ্ধার মৃত্যু আছে, মুক্তিযুদ্ধের মৃত্যু নাই, মুক্তিযুদ্ধের চেতনার মৃত্যু নাই। সুতরাং এই চেতনা বেঁচে থাকবে। আজকে আমাদের যারা প্রজন্ম, তাদের পরেও আবার প্রজন্ম আসবে, সেই প্রজন্ম মুক্তিযোদ্ধাকে স্মরণ করবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি স্বাধীনভাবে, এটা কিন্তু আপনাদের অবদান। পাকিস্তানি হানাবাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র হাতে আজকে আপনারা যারা নিজের প্রাণকে বলি দেওয়ার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য 71 রণাঙ্গনে যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্যই কিন্তু আজকে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, বাংলার স্বাধীনতা। এটাও কিন্তু স্বীকার করতে হবে, আপনারা দেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছেন, কিন্তু 53 বছর পরে এই দেশটাকে কিন্তু আবার স্বাধীন করতে হয়েছে। যে কারণে আপনারা যুদ্ধ করেছিলেন বৈষম্য, এই বৈষম্য কিন্তু আবার সারা বাংলাদেশকে গ্রাস করেছিল। ছাত্র জনতা মিলে আবার কিন্তু এই দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। আজকে সেই স্বাধীন দেশে আমরা কথা বলছি। আমি এখানে যারা আছেন সবাই আমার প্রতিতুল্য, সম্মানের শেষ শ্রদ্ধাটুকু আমি আপনাদের জন্য রাখছি। শিবপুরের মাটি মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু একটা উর্বর জায়গা। আমাদের সকলের নেতা ছিলেন প্রয়াত নেতা জনাব আব্দুল মান্নান ভূঁইয়া। উনি শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি কিন্তু মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। জাতীয় পর্যায়ে কিন্তু ওনার সেই স্বীকৃতিটুকু ছিল। আমরা কিন্তু সেই শিবপুরের সন্তান, সেই শিবপুরের মানুষ হিসেবে নিজেদেরকে আমরা গর্ব করতে পারি। সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমরা তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এখন থেকে এই কাজগুলো এইভাবে করে যাবা। তোমাদেরকে সমাজ, দেশ তোমাদেরকে আদর করবে। আমরা না থাকবো জাতি তোমাদেরকে খেয়াল রাখবো যে এরা মুক্তিযুদ্ধের সন্তান, তারা তাদের বাপদের জন্য তারা প্রত্যেক দেশপ্রেমিক হিসেবে তোমরা চিহ্নিত হয়ে যাবে।